আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের চট্টগ্রামে লাস্ট রমজান, মানে আজকে রাতে হচ্ছে আমরা রাতে ট্রেনে হচ্ছে কিশোরগঞ্জ চলে যাব। আর সেই ব্লগটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে সারা দিন আজকে নাস্তা বানিয়েছি, মানে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো নাস্তা বানিয়েছিলাম। মিষ্টি ডেজার্ট টাইপের নাস্তাই বেশি বানিয়েছি, আর 2টা কেক বানিয়েছিলাম, পেস্ট্রি কেক ঈদের জন্য। এগুলো হচ্ছে চকলেট কেক আর সাথে হচ্ছে অরেঞ্জ কেক। তো এই তো সব কিছু বানিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে রাতের 11:30টায়। তো এরপর হচ্ছে সারাদিন সব রেডি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আর আজকে হচ্ছে বাহির থেকে ইফতার পাঠানো হয়েছে, আর আমরা আজকে 2জন ইফতার করব, আমি আর তাহিয়ান। আমার ছোট ভাই আজকে সকালের গাড়িতে হচ্ছে নারায়ণগঞ্জ চলে গিয়েছিল। তো আমরা বাসায় কেউ ছিলাম না, আমি আমার মানে বাচ্চারা ছিলাম। তো এরপর হচ্ছে কুটুম বাড়ি থেকে হচ্ছে ইফতার পাঠিয়েছিল আমাদের জন্য। তো অল্প কিছুই পাঠিয়েছিল, যেহেতু বেশি খাওয়া দাওয়া করা যাবে না। আর আজকে হচ্ছে রাতের 11টার ট্রেন, 11:30টার। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে গিয়েছি। এরপর হচ্ছে আমরা সবাই নিচে চলে আসছি আর আর গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেন মিস হয়ে গেলে আবার অনেক সমস্যা হয়। আমাদের অনেকবারই এরকম রেডি হতে যেয়ে ট্রেন মিস হয়ে গিয়েছিল। তখন দেখা গেছে যে আবার আমরা নেক্সট টাইম পর দিন বা রাতের বেলায় হচ্ছে আবার গাড়ি নিয়ে যেতে হয়েছে। আর ট্রেনে জার্নি করার মজাটাই আলাদা। আমরা যেহেতু একটা নিজস্ব মানে কেবিনে যাই, তো খুবই ভালো লাগে। এরপর হচ্ছে আমরা সিএনজি করে হচ্ছে রেল স্টেশন চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। আর স্টেশনে আসতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। রাস্তায় হচ্ছে ঈদের জন্য হচ্ছে অনেক জ্যাম ছিল। এরপর হচ্ছে আমরা স্টেশনে চলে আসছি, আর আমাদের ব্যাগগুলো হচ্ছে কুলি হচ্ছে নিয়ে যাচ্ছিল। আর আমাদের অনেক ব্যাগ হয়, যেহেতু অনেক দিন হচ্ছে বাড়িতে থাকা হয়। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, মানে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ 2 জায়গায় যাইতে হয়। এর জন্য হচ্ছে আমার অনেক কিছু নিয়ে আসতে হয় বাসা থেকে। আমার জিনিসপত্রই হচ্ছে ব্যাগে বেশি, মানে আমার সব কিছু ড্রেস, জুতা, কসমেটিক্স এগুলোতে হচ্ছে আমার ব্যাগ, জুয়েলারি এগুলোতে দেখা যায় আমার ব্যাগ হচ্ছে একদম ভরে যায়। তো এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আর আমরা উঠে হচ্ছে বসার পর কিছুক্ষণের মধ্যে হচ্ছে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ট্রেন মানে রাতের বেলা ট্রেন জার্নিটা এমনি তো আমার ভালো লাগে। তো আমি হচ্ছে মানে কেবিনের সব লাইটগুলো অফ করে দেই, আর আমার বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর সবাই তো মহা খুশি, ঈদ করতে সবাই বাড়িতে যাচ্ছে। আর আমরা হচ্ছে একটা রোজা যে বাড়িতে পাবো, এর জন্য আরও বেশি ভালো লাগছে। প্রতি বছর দেখা যায় আমাদের চাঁদ রাত্রে রওনা দিতে হয়, আর এবার হচ্ছে একদিন আগেই চলে যাচ্ছিলাম। তো এই তো আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। আর রাতের দৃশ্যটা তো খুবই সুন্দর, তবে দিনের বেলা আর বেশি সুন্দর লাগে। তো এরপর হচ্ছে আমরা সবাই ট্রেনে বসে হচ্ছে কিছু হালকা স্ন্যাক্স করে নিচ্ছিলাম। আর মানে কফি খাবো, এর জন্য হচ্ছে কফি নিয়ে আসছিল। আর হচ্ছে টুকিটাকি চিপস, চকলেট এগুলো তো সারাক্ষণই খাওয়া হয় ট্রেনের ভিতরে। আর আমরা হচ্ছে সবসময় এইভাবে কেবিনেই যাই। আর কেবিনে একটা পার্সোনালিটি আছে। আর এখানে হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবেই বসা যায়, শোয়া যায়, ঘুমানো যায় এর জন্য। তো এই তো আমরা ঘুমাতে ঘুমাতে চলে আসছি হচ্ছে ভৈরব এসে নেমেছি। আর আমাদের নামতে নামতে হচ্ছে 3:30টার মতো বেজে গিয়েছে। আর আমাদের হচ্ছে আজকে ভৈরবে হচ্ছে আমাদের সেহরি করতে হবে। তো গাড়ি এসে হচ্ছে দাঁড়িয়েছিল, তো তাড়াতাড়ি করে হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি। প্রতিবারই হচ্ছে আর একটু পরে রওনা দিই, যেমন 12টার দিকে, 11:30টার দিকে রওনা দিলেও আমাদের একদম ভোর হয়ে যায়, 5টাও 6টাও বেজে যায় ভৈরব আসতে আসতে। বাট আজকে এত তাড়াতাড়ি ট্রেনটা চলে আসছে, মানে আমি জাস্ট খালি কেবিনে এসে কিছুক্ষণ নাস্তা করে মানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ভৈরব চলে আসছি। আর আজকে তো আমাদের ভৈরবেই হচ্ছে সেহরি করতে হবে, তাই হচ্ছে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর ভাবছিলাম যে বাড়িতে যেই সেহরি করব, বাট ওইটা সময় হবে না, যেতে যেতে টাইম চলে যাবে।
তো এরপর হচ্ছে আমরা ভৈরব একটা রেস্টুরেন্ট, জান্নাত রেস্টুরেন্ট হয়েছে, এটার মধ্যে চলে আসছি। আর এটার খাবারের রিভিউ আমি, বাট রেস্টুরেন্টটা কোথায় হয়েছে আমার জামাই কিন্তু চিনে না, অথচ জামাইয়ের এলাকা। তো আমাদেরকে হচ্ছে ড্রাইভারই নিয়ে গিয়েছিল এই রেস্টুরেন্টটাতে। আর চলে আসছি হচ্ছে আমরা রেস্টুরেন্টে। আর এসে তো খাবার অর্ডার করে দিয়েছি। আর এসে শুনছি যে ওদের সব খাবার নাকি প্রায় শেষের দিকে, তাও আমরা যা ছিল তাই অর্ডার করেছিলাম। আর যেহেতু এখানে আজকে আমাদের সেহরি করতে হবে, কারণ কোনো দিকে যাওয়া যাবে না, বাসায় রওনা দেওয়া যাবে না, এখান থেকে যা ছিল তাই আমরা হচ্ছে অর্ডার করে দিয়েছি। তবে অনেক কিছুই ছিল, অর্ডার করেছিলাম হচ্ছে বোয়াল মাছ, তারপর হচ্ছে রুই মাছ, আর হচ্ছে শুটকি ভর্তা, ডাল, তারপর চিকেন। বিফ ছিল না, বিফ আইটেম শেষ হয়ে গিয়েছে। ফিশের আইটেমও অনেকগুলোই শেষ হয়ে গিয়েছে। তো আমার কাছে হচ্ছে খাবারগুলো খুবই মজা লেগেছিল খেতে। আর বিশেষ করে কিশোরগঞ্জ, সিলেট এই অঞ্চলের রান্না অনেক মজা হয়, বিশেষ করে মানে ফিশ আইটেম, ভর্তা আইটেম এগুলো অনেক মজা হয়। আর আমার কাছে মাছটা তো অনেক মজা লেগেছিল, সেই লেগেছিল। আর হচ্ছে আমি হচ্ছে বোয়াল মাছ খাই না, আমার জন্য রুই মাছ অর্ডার করা হয়েছে। আমার হাজব্যান্ড বোয়াল মাছ খেয়েছিল। আর এটার মানে ফ্লেভারটা অনেক ভালো হয়েছিল। তো সবাই মিলে হচ্ছে আমরা অনেক খাবারই খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খাবারগুলো। আর রাতে হচ্ছে আমরা কিছু খেয়ে আসি নাই, বাসা থেকে হালকা পাতলা নাস্তা করেছিলাম, তাই সেহরির সময় মোটামুটি খাবার খেতে পারছি। আর খাবারগুলো অনেক ফ্রেশ ছিল, মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করেছি, এরপর হচ্ছে আমরা আবারও গাড়িতে চলে আসলাম। আমরা গাড়িতে উঠে বসতে বসতেই হচ্ছে ফজরের আজান পড়ে গিয়েছে, মানে ফজরের আজান দিয়ে দিয়েছি, সেহরির শেষ সময় হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে গাড়িটা রওনা হয়ে গিয়েছে। আর এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, এই কিশোরগঞ্জের যাওয়ার পথে যে রাস্তাটা। তো তখন অন্ধকার ছিল, আমি কিছুই ভিডিও করতে পারিনি। তো এই তো আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।